দণ্ডবাদ মুই মামনি রাজবংশী কিচেনত তোমারগুলাক আরও একবার স্বাগতম। মুই আজি দেখাম রাজবংশী কামতাপুরী মানসিগুলার পরম্পরাগত খাদ্য কচুর পাতার পাতা। কচুর পাতার মধ্যে ডাড়িটা করে মুই এমন করে ফেলে দিয়ে নিম। কচুর পাতা পাতার জন্য আমাক লাগবে কলার পাতা, তার জন্য আমাক লাগবে মাছ, গুড়িয়া মাছ নিছং। মাছটা মুই এটি লবণ আর হলদি দিয়ে মাখি নিছং। কুচি কুচি করে কাটি নেওয়া পেঁয়াজি, অল্প আদা, রসুন আর মরিচ। আর লাগবে কচুর পাতা। কচুর পাতাগুলো এটি মুই ভাল করে ধুয়ে নিছং। কলার পাত হচ্ছে মুই এলা এটি কচুর পাতাগুলো দিয়ে দিছং। দিয়ে এটি মাছ দিলুম। এলা দিম কুচি করে কাটি নেওয়া আদা, এলা দিম মুই রসুন, এলা দিম পেঁয়াজ। রসুন, পেঁয়াজ আর মরিচের পরিমাণটা বেশি করে নেবেন, তাহলে তোমরা পাতার আসল স্বাদটা পাবেন। আর দিম মরিচ। এর উপরে মুই এলা আরো তাও তাও করে কচুর পাতাগুলো দিয়ে দিন। এলা আমরা কচুর পাতগুলা কলার পাতা করে ভাল করে মরে নিব। পাতা ও রাজবংশী কামতাপুরীগুলোর একটা প্রিয় খাবার আছিল। আগত তো এগুলো খুব বানে খাওয়া হয়েছে। যখন আমার আবু আছিল বাসি, আমার প্রায় এই পাতা বানে খাওয়াছে আবু মরার পর থেকে আমার এই পাতা খাওয়াটা অল্প কমে গেছে। কলার পাতাগুলো ভাল করে মরিয়া আমরা কলার ঢাকুনের সুতো দিয়ে ভাল করে বান্ধি নিব, যাতে পাতাটা ঠিকই থাকে, আউলি না যায়। দেখো এমন করে বান্ধি নেবেন। আমার বান্ধা হয়ে গেছে। এলা আমরা এটা ভর্তা দেবো। পাতা দেওয়ার জন্য আমাকে লাগবে খ্যার। এলা খ্যারের উপরে মই পাতার টোপলাটা দিলুম। খ্যার অল্প ফাঁক করে নেবেন। আমরা তলত যতগুলো খ্যার দিছি আমরা উপরে তো অতগুলো খ্যার দেবো, তাহলে পাতাটা ভাল করে পোড়া হবে। আর যদি তোমরা খ্যার কম দেন তাহলে পাতাটা উল্টি দেওয়া খায়। আমরা উল্টি দিবেন ওই জন্য একবারে বেশি করে খ্যার নিছি। এলা মই এটি খোনা আগুন ধরে দিলাম। চারিপাশে আগুন ধরে দেওয়া হবে। কাউনির খ্যার দিয়ে পাতাও খেলে বেশি স্বাদ হয়। আগত তো আমরা কাউনির খ্যার দিয়ে পাতাও খাসি, কিন্তু বর্তমান কাউনির খ্যার পাওয়া না যায়। ওই জন্য মই বিত্রি ধানের খ্যারে নিছং। বিত্রি ধান বা কাউনির খ্যার নিলে কি হয়, এগুলো খ্যারের দম বেশি থাকে, খ্যারটা মোটা, ওই জন্য তাড়াতাড়ি পাতাটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমার উপরের খ্যারগুলো পোড়া গেছে, কিন্তু ভিতরের খ্যারগুলো ঠিকই এলো দগদগায় আছে। দেখো ভিতরে দিলেও দগদগা আগুন আছে। দেখো আমার পাতা হয়ে গেছে। উপরের কলার পাতাগুলো দেখো সেই সুন্দর করে পোড়া গেছে। আর এটা বানাইতে 1 ঘন্টা টাইম লাগছে আমার। দেখো কলার পাতার আলাম উপরের পাতাগুলো ফেলে নিম। দেখো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এগুলি আলাম সব এখন থালিত করে তুলে নিম। এগুলি আলা সব মই এখন থালিত তুলে নিম। মই তোমার লাগ সকাকে আটুস করং। মোর এই চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন। আর পুরোনো দিনের খাবার দাবারগুলো যদি দেখিতে চান তাহলে মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখো সবগুলো মই এখন থালিত করে তুলে নিছং। এলা মই এগুলো ভাল করে নুন তেল দিয়ে মাখি নিম। মিয়ারি দিলুম নুন, এলা দিম কাঁচা সর্ষের তেল,
দিয়ে আগে ভাল করে মাখিয়ে নিন। সব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, দেখো রসুনটাও কত সুন্দর করে সিদ্ধ হয়েছে, পেঁয়াজগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এই পাতা প্রায় আজিকালি হারে যাওয়ার পথত। মই রাজবংশী কামতাপুরী ভাই বোনগুলোকে আটুস করম পাতাও তোমরাও বানিয়ে খাবেন। আমার খাদ্য সংস্কৃতি আমারে বাঁচে রাখা খাবে। দেখো পাতা হয়ে গেছে, এলা মই উপরে থেকে কাগজের রস চিপি দিল, মানে লেবুর রস দিয়ে মই এলে ভাল করে মাখিয়ে নিম। হয়ে গেল পাতা, তোমরাও একবার বানিয়ে খান। আর গোটাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।